রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করা যায় সেই বিষয়ে আজকে আলোচনা করব। মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা খুবই সহজ, হয়তো আমরা অনেকেই জানি না। তো আপনার ভিডিও যখন আপনি তৈরি করবেন তখন একটা কোয়ালিটিফুল এবং কোয়ালিটি সম্পন্ন একটি ভিডিও অবশ্যই হতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কিছু কিছু অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করে থাকি। প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো আমরা চলে যাবো মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আমরা যখন প্লে স্টোর প্রবেশ করবো, প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে আমরা সার্চ দিব ইনশট। যখন আমাদের ফোনে আমাদের অ্যাপসটি ইনস্টল হবে তখন আমরা ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে এখানে একটি ইন্টারফেস শো করবে। শো করার পরে আমরা প্রথমে এই যে ভিডিও, যেহেতু আমরা ভিডিও এডিটিং করবো সেক্ষেত্রে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমাদের একটা কাজ করতে হবে যে আমাদের যেখানে প্লাস আইকন রয়েছে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আমরা আমাদের গ্যালারি থেকে ভিডিওটা সিলেক্ট করে নিব। তো যে ভিডিওটা আমাদের দরকার সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে নেওয়ার পরে আমাদের এখানে যখন এটা চলে আসছে তো আমাদের কাজ হবে প্রথমে একটা খেয়াল রাখবেন যে যদি আপনি এখানে নতুনভাবে যদি আপনার ভয়েস বসাতে চান সেক্ষেত্রে প্রথমে আপনি এই যে মাইক অপশনে ক্লিক করে, এই যে মাইক অপশনটা রয়েছে, মাইক অপশনে ক্লিক করে আপনার যে সাউন্ডটা কমিয়ে নেবেন। আর যদি আপনার স্বাভাবিক ভিডিও থাকে তাহলে সেক্ষেত্রে কোনো কমাবার দরকার নেই, আগে যেরকম আছে সেরকম রেখে দিবেন। তো এখানে আমরা এটা ক্লিক করার পরে আমরা ভলিউমটা কমিয়ে নিলাম। এরপর আমাদের কাজ হলো যে ভিডিওটা যখন আমরা এখানে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট করার পরে এখন আমাদের কাজ হলো ভিডিওর প্রথম থেকে এবং শেষ থেকে আমাদের কাটতে হবে। অনেক সময় দেখা যায় ভিডিওর শেষ অংশ এবং প্রথম অংশ কিংবা মাঝখানে যে কোনো অংশ কাটতে হবে। তো ভিডিও কাটার জন্য আমরা প্রথমে কেটে সেটে ছোটো করার জন্য, অর্থাৎ অনেক সময় বিভিন্ন ধরনের কথা চলে আসে বা বিভিন্ন ধরনের আমাদের অপছন্দনীয় বিষয় বা আমাদের যেটা দরকার নাই সেই সব বিষয় চলে আসে। তো সেগুলো আমরা কাটাবার জন্য মনে করেন আমরা প্রথমে এখানে যদি কাটতে চাই সেক্ষেত্রে এখানে আমরা যেখান থেকে কাটবো সেখানে আগে এই যে দাগটা রয়েছে, আমাদের যে এই যে দাগটা রয়েছে এই দাগটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এরপর আমাদের এখানে দেখেন একটা অপশন রয়েছে, এই যে স্প্লিট একটা অপশন রয়েছে, এই যে স্প্লিট, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু অটোমেটিক কিন্তু এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে আমরা এখানে ডিলিট অপশনে দিয়ে ক্লিক করে আমরা কিন্তু এটা কেটে নিব। তো এখানে দেওয়ার পর দেখেন অটোমেটিক বন্ধুরা ভিডিওটা কেটে গেছে। এরপর আমরা চলে যাব শেষের অপশনে। শেষের অপশন ঠিক ওই রকমই আগের মতোই আমরা যে অপশনটা ডিলিট করব সেখানে ক্লিক করে আগে সেখান থেকে আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আবার সেই স্প্লিট অপশন রয়েছে, আমাদের যে স্প্লিট অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু সেটা আলাদা হয়ে গেল। এরপর আমরা স্প্লিট অপশন থেকে আমরা এখানে এই যে ডিলিট অপশনে ক্লিক করে এই অপশনটা ডিলিট করে নিব। অর্থাৎ এবার আমার ভিডিও কাটাছেরা শেষ। যদি আবার মাঝখান থেকে আমাদের কাটতে হয় সেম একই প্রসেসে বা একই নিয়ম আমরা ভিডিও কাটতে পারবো। তো আমি মাঝখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই ভিডিওটা আমি মাঝখানে চলে যাব, এখান থেকে আমাদের কাটতে হবে। কাটার জন্য আবার সেই এই যে স্প্লিট অপশন রয়েছে, যে স্প্লিট অপশন, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু আলাদা হয়ে গেল। আলাদা হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা আরেকটু কাটবো। কাটার পরে আমরা সেই আবার স্প্লিট অপশনে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে ডিলিট অপশন রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ডিলিট অপশন, এই ডিলিট অপশন ক্লিক করার পরে আমাদের যে মাঝখানে অপশনটা সিলেক্ট করার পরে এই ডিলিট অপশন ক্লিক করলে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো আমাদের ভিডিও কাটাছেরা কাজ কিন্তু এখন শেষ হয়ে গেল। তো কাজ হলো যে ভিডিওতে আমরা টেক্সট অ্যাড করব। তো সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট অ্যাড করার জন্য আমরা যেখানে টেক্সট অপশন রয়েছে লেখা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন টেক্সট, আমরা টেক্সট অপশনে যদি ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা যে কোনো অপশন লিখতে পারবো। যে আমরা মনে করেন যে কোনো অপশন লেখার পরে এখানে লিখব, মনে করেন আমার সোনার বাংলা, আমি লিখলাম আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা। তো এখানে আমরা লিখলাম সোনার বাংলা। লেখার পরে এই যে টিক মার্ক আছে, আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আমরা এখানে দেখেন আমরা এই যে অপশনটা রয়েছে, এখানে যে একটা অপশন রয়েছে, এই যে এখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে ভিডিও ইন্ট এবং ক্লিপ ইন। তো এখানে লেখা আছে যে ভিডিও ইন্ট যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা যে ভিডিও ইন্ট অপশনে যদি আমরা ক্লিক করি, যে ভিডিও ইন্ট, তো একবার পুরোপুরি ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখেন এই যে ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু টেক্সটটা চলে এসেছে। যদি আমাদের পুরোপুরি না দরকার হয় তো আমরা ভিডিও ইন্ট, অর্থাৎ আমরা যে অপশনটুকু সিলেক্ট করে নিব এই অপশনে, অর্থাৎ এই যে মনে করেন আমরা এখান থেকে এই অপশনটুকু সিলেক্ট করে নিয়েছি যে এখানে এই যে এই পর্যন্ত আমরা টেক্সটটা দিব। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে আবার টেক্সটে ক্লিক করে এখান থেকে আমরা ওই সেম সিস্টেম আমরা স্প্লিট করে নেব। তো আমরা সেম ওই যে ভিডিওর মতো আমরা স্প্লিট করে নিলাম। স্প্লিট করে নেওয়ার পরে আমাদের এটা কাটতে হবে সেম আগের মতো। আবার এই যে আমরা ডিলিট অপশনে যদি ক্লিক করি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা আমাদের যে অতিরিক্ত যে টেক্সট আছে সেটা ডিলিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডিলিট করার পরে অটোমেটিক ডিলিট হয়ে গেল। তো আমাদের টেক্সটের কাজ শেষ হয়ে গেছে। এরপর আমাদের টেক্সট বিভিন্ন ধরনের কালার করা দরকার। সেক্ষেত্রে আমরা টেক্সটের উপর যে লেয়ার রয়েছে, আমাদের এই যে টেক্সটের লেয়ারটা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এডিট অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এডিট অপশন। এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যদি আপনি এই অপশনটায় ক্লিক করেন, এখানে টেক্সটের বিভিন্ন ধরনের ফন্ট আপনি পাবেন। এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের কালার,
তারপরে এখানে পাবেন টেক্সটটা বিভিন্ন ধরনের সিস্টেম দেখাবে, অর্থাৎ আপনার টেক্সটটা কীভাবে আপনার সামনে শো করবে। এরপরে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম অপশনটা যদি আমরা ক্লিক করি, যে এখানে যে টেক্সটের কালার, এখানে কিন্তু কালার রয়েছে, বিভিন্ন ধরনের কালার আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। যখন আমি এই যে দেখেন আমি এখানে ক্লিক করলে কিন্তু এটা কালো হয়ে যাচ্ছে, লালটা ক্লিক করলে লাল হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আবার বর্ডার রয়েছে, অর্থাৎ আপনার ভিডিওর পাশে কোন কালার দিতে চান সেই বর্ডার, এরপর শ্যাডো রয়েছে। এরকম কমালে বাড়ালে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে উপরে আপনাকে এখানে লক্ষ্য করে দেখুন যে এখানে লক্ষ্য করে দেখুন যে এটা বাড়ালে কমালে বিভিন্ন ধরনের শেপ চলে আসে। তো এরকমের আপনারা যখন আপনি এখানে ক্লিক করবেন, তারপর লেভেল রয়েছে, তারপর অপাসিটি রয়েছে, অর্থাৎ এটা কতটুকু আপনার, যদি আপনি বাম দিকে নেন সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অপাসিটি কমে যাবে, আর যদি ডান দিকে নেন সেক্ষেত্রে অপাসিটি বেড়ে যাবে। তো এরপর আমরা এখানে টিক অপশনে ক্লিক করব। টিক অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের টেক্সটের কাজ কিন্তু শেষ। এরপরে আমাদের আরও কিছু কাজ আছে টেক্সটের, যে আপনার যে লেয়ার, অর্থাৎ টেক্সটের যে অপশনগুলো বা অক্ষরের যে আপনার ফন্টগুলো, আপনার বিভিন্ন ধরনের ডিজাইনের ফন্টগুলো রয়েছে। এই যে এ অপশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা এ, ছোট হাতের এবং বড় হাতের। এই এ অপশনটাতে ক্লিক করলে আপনারা বিভিন্ন ধরনের স্টাইলিশ টেক্সট আমি কিন্তু এখানে অ্যাড করে রেখেছিলাম। কিভাবে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হয় সে ব্যাপারে যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব। তো আজকে যদি এরকমের সব কিছু দেখাতে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে আপনারা এখানে ক্লিক করার পরে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে আপনার টেক্সটটা কীভাবে শো করবে দেখেন আমি দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন অপশন দেখাচ্ছে, দেখেন এখানে ক্লিক করলে এরকম আসে, এখানে ক্লিক করলে এরকম আসে, এখানে ক্লিক করলে এরকম আসে। তো এইভাবে আপনি কোন ভাবে আপনার টেক্সটটা আপনার সামনে শো করাতে চান ভিডিওর ভিতরে সেরকম কিন্তু চলে আসবে। তো এই গেল টেক্সটের আমাদের অপশন। টেক্সট অপশন চলে যাওয়ার পরে এবার আমরা টেক্সটের অপশন শেষ হয়ে গেল, ভিডিও কাটাসের অপশন শেষ হয়ে গেল। এরপর আমাদের কাজ হলো মূলত যে টেক্সটের ভিতরে, ভিডিওর ভিতরে আমরা যে কোনো একটা ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য প্রথমে এখানে দেখেন আমাদেরকে যে এখানে একটা অপশন রয়েছে, যে এই যে পিপ অপশনে, এই অপশনে যদি আমরা ক্লিক করি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমরা যে কোনো একটা ছবি এখান থেকে এনে আমরা কিন্তু অ্যাড করতে পারবো। মনে করেন আমি একটা ছবি এখান থেকে ক্লিক করে দিলাম, ছবিটা কিন্তু অটোমেটিক আমার এখানে সামনে চলে আসে। দেখেন এখানে চলে আসার পরে এটা আমরা ধরেই কিন্তু বিভিন্ন জায়গাতে সরাতে পারবো। তো এখানে যদি আপনি ছবিটা যদি এখানে যদি পুরোপুরি ভিডিও দিতে চান, তাহলে এই যে আপনার পুরো ভিডিও যদি দিতে চাইলে আপনি এই যে অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটা লেখা আসছে, দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হলো ভিডিও ইন আর একটা হলো ক্লিপ ইন। তো আমি ভিডিও ইন অর্থাৎ ভিডিও শেষ পর্যন্ত আমি ছবিটা দিতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখছেন পুরো ভিডিওটি জুড়ে কিন্তু আমার ছবিটা চলে আসছে। তো চলে আসার পরে এরপর আমরা একটু এদিক দিয়ে টান দিয়ে আবার এটা একবার পুরোপুরি বাড়িয়ে দিব, বা এখান থেকে ধরে এদিক দিয়ে টেনে এনে দিব। এনে দেওয়ার পরে এরপর আমাদের কাজ হলো ছবি অ্যাড করার কাজ কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। এরপরে আপনার যে আমি একটা কথা বলে গেছি, যে টেক্সটের অপশনটা এটা আমরা ছোটো বড় করতে পারবো। এই যে এই অপশনটা ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু টেক্সটটা বড় ছোট সবভাবে কিন্তু আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে ছোটো করে নিলাম। এরপরে সেম একই রকম প্রসেস, অর্থাৎ যে পিপ অপশনে যে আমি ছবিটা যুক্ত করেছিলাম, ঠিক সেরকম আমার যে ছবিটা ছোটো বড় করার জন্য আমাকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমরা ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ছবিটা ছোটো বড় হতে, এই যেখানে এই ছবিটা ছোটো বড় হচ্ছে। তো আমি ছবিটা ধরে টেনে নিয়ে আমার এক কর্নারে আমি যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিক এটা সুন্দরভাবে কিন্তু শো করতেছে। তো এইভাবে দেওয়ার পরে আমরা এই যে টিক মার্ক রয়েছে এখানে দেখেন বন্ধুরা, এই যে টিক মার্ক রয়েছে এখানে আমরা টিক মার্ক অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু ছবি অ্যাড করার কাজও শেষ। এরকম যদি আপনি এক বা একাধিক ছবি অথবা ভিডিও সেম একই রকম প্রসেসে কিন্তু এই পিপ অপশনে ক্লিক করে তারপরে অ্যাড করতে পারবেন। এরপরে টেক্সট অ্যাড করার জন্য টেক্সট অপশনে ক্লিক করে অ্যাড করতে পারবেন। এরপরে আপনি যদি কোনো মিউজিক দিতে চান, বা দেখা যায় যে কোনো মিউজিক যদি আপনি যোগ করতে চান, এখানে ক্লিক করে আপনার এই যে প্লাস যে অপশনটা রয়েছে, অর্থাৎ আপনার গ্যালারি থেকে যদি কোনো মিউজিক অ্যাড করতে চান, এই যে প্লাস অপশনটা রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন আপনার মোবাইলের মধ্যে যে ইয়েগুলো থাকবে, মিউজিকগুলো থাকবে, সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। এরপরে আমাদের যে কাজটা হলো বন্ধুরা, আমাদের মিউজিকের কাজ দেখানো শেষ। এরপর আমাদেরকে ক্যানভাস যে অপশনটা রয়েছে, অর্থাৎ আমরা ভিডিওটা কোথায় পাবলিশ করব, আমাদের এই ক্যানভাসে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন অপশনটা চলে আসবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে। অপশনের মধ্যে রয়েছে যে আপনি এই যে 1:1 অর্থাৎ ইনস্টাগ্রামে রয়েছে, তারপরে এখানে ইনস্টাগ্রাম সিস্টেম রয়েছে, এরপর এখানে রয়েছে ইউটিউবে, এখানে রয়েছে টিকটকে, তারপর এখানে আছে আপনারা যে দেখতে পাচ্ছেন যেখানে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে। অর্থাৎ আপনি ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য বানাতে চাচ্ছেন, যদি আপনি ইউটিউবের জন্য বানাতে চান সেক্ষেত্রে 16:9 রেশিও সিলেক্ট করে নিতে পারেন, বা যদি টিকটকের জন্য বানাতে চান সেক্ষেত্রে 19:16 রেশিও সিলেক্ট করে নিতে পারেন। ফেসবুকের জন্য যদি আপনি রেডি করতে চান সেক্ষেত্রে 1:1 রেশিও সিলেক্ট করে নিতে পারেন, ফেসবুক, ইনস্টাগ্রাম। তো এরকমের যেই সব প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিওটা তৈরি করবেন সেই রকমের রেশিও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনি এই যে টিক
টিকমার্ক অপশন রয়েছে, টিকমার্ক অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু রেশিওটা সিলেক্ট হয়ে যাবে। যখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি টিকটকের জন্য যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে অপশনটায় এখানে ক্লিক করে অটোমেটিক কিন্তু ভিডিও লম্বা হয়ে গেছে। তো আমি এটা এই যে যদি সামনে আগে বাড়াই বা কমাই, সেক্ষেত্রে কিন্তু এটা বড় বা ছোটো হবে। তো এরকমের প্রত্যেকটা ভিডিও একই রকম সিস্টেম আপনারা অ্যাড করতে পারবেন, অর্থাৎ ফেসবুকের জন্য, ইনস্টাগ্রামের জন্য, টিকটকের জন্য বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি ভিডিও অ্যাড করতে চান, সেই রেশিওগুলো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর টিকমার্কে ক্লিক করে দেওয়ার পরে আমার এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা আছে, যে মূলত আমাদের কিন্তু কাজ প্রায় শেষ। এরপর আমাদের কিছু কাজ আরও রয়েছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে ক্রপ করা রয়েছে, অপোসাইটি রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। দেখেন এখানে প্রথম থেকে শুরু করে এখানে ক্যানভাস, মিউজিক, স্টিকার, টেক্সট, ফিল্টার, তারপর রিকাট, স্প্লিট, ডিলেট, ব্যাকগ্রাউন্ড, স্পিড, অ্যানিমেশন, ক্রপ, অপাসিটি, ভলিউম, তারপরে ভয়েস ইফেক্ট, রিপ্লেস, ডুপ্লিকেট, রিভার্স, রোটেট, ফ্লিপ, ফ্রিজ, এরকমের সব অপশনগুলো রয়েছে। পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা সবগুলো অপশন আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন প্রাথমিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে ভিডিও এডিট করতে হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও থেকে কিছু শিখতে পারেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুকে থাকেন একটি ফলো করার অনুরোধ রইল, আর যদি ইউটিউবে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অ্যাপস ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে পেইড বা টাকা দিয়ে ব্যবহার করতে হয়। এই অ্যাপসটা সম্পূর্ণ ফ্রি। তো সেক্ষেত্রে আমাদেরকে যদি এই অ্যাপসটা আমাদেরকে ইনস্টল করে, তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটা লোগো রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে লোগোটা আমরা যদি রিমুভ করতে চাই, আমাদেরকে একটা কিন্তু অ্যাড দেখতে হবে। যখন আমরা এই অ্যাডটা এখানে ক্লিক করব, তখন এখানে কিন্তু একটা চলে আসবে, দেখেন ফ্রি রিমুভ। তো এখানে আপনার সেই ইনশট যে আপনার যে সফটওয়্যারের যে লোগোটা, এটা রিমুভ করার জন্য আপনাকে একটা অ্যাড প্রথমে দেখতে হবে। তো অ্যাড দেখার পরে অটোমেটিক কিন্তু এটা আপনার যে চলে যাবে, আপনি দেখতে পারবেন অটোমেটিক কিন্তু এটা চলে যাবে। বন্ধুরা, একটি অ্যাড দেখার পরে কিন্তু অটোমেটিক কিন্তু এখানে যে লোগোটা ছিল ইনশুট, সেটা কিন্তু চলে গেছে। তো এরকমের যদি আমাদের প্রত্যেকবারের মতো কিন্তু ভিডিও এডিট করার সময় কষ্ট করে একটু শুধুমাত্র অ্যাডটা দেখতে হবে, তাহলে কিন্তু যে ওয়াটারমার্কটা আছে সেটা চলে যাবে। কিন্তু অন্যান্য সফটওয়্যারে দেখা যায় যে টাকা না দিয়ে যদি আমরা দেখি বা টাকা না দিয়ে যদি আমরা সেটা না কিনি, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের ওয়াটারমার্কগুলো থেকে যায়।